আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে সার্ভে সম্পর্কে ধারণা দেব। যেমন জমির পরিমাপ কিভাবে আমরা সার্ভের মাধ্যমে খুব সহজে বের করতে পারি, বা কিভাবে সার্ভে করা হয় এবং সার্ভের উপকারিতা বা সার্ভের কাজগুলো কিভাবে করা হয়। তো আমি আজকে আপনাদেরকে সার্ভে সম্পর্কে সম্পূর্ণ ধারণা দেব। চলুন শুরু করা যাক। এখন আসছি আমরা আমাদের কুমিল্লার দাউদকান্দিতে একটি জমির পরিমাপ করার জন্য ডিজিটাল সার্ভে দরকার হয়েছিল। সো আমরা আমাদের টিম চলে গেছে সেখানে ডিজিটাল সার্ভে করার জন্য। এই যে দেখতে পাচ্ছেন, এই হলো আমাদের এই জমিটি টোটাল। এখানে আমাদের ডিজিটাল সার্ভে করা হচ্ছে, মানে এই জমিটির টোটাল পরিমাণটা বের করার জন্য আমাদের ডাকা হয়েছিল। সো এই যে দেখতে পাচ্ছেন, এই জমিটির মাঝখানে কিন্তু আরেক জমির একটি ঘর ঢুকে আছে, আবার ওয়ালের তো এখানে বাঁকা রয়েছে। সো আমাদের এই কর্নারগুলো মূলত সবগুলোই বাঁকা এবং অন্য জমির মানে অন্য মালিকানা জমিও এটার মধ্যে ঢুকে আছে। আবার মাঝখানে আবার আমাদের কিছু পুকুর আছে, খাল রয়েছে। সো আবার খালের দিকে আবার তিন কোণার মতো জমিটা রয়েছে আর কি। সো এগুলো পরিমাপ করার জন্য আমরা নর্মালি যদি হাতে পরিমাপ করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের ফিতা ধরে কিন্তু এটা পরিমাপ করলেও একুরেটটা আসবে না, বা একুরেটটা আমরা নির্ণয় করতে পারবো না। সেই ক্ষেত্রে আমাদের এই ডিজিটাল সার্ভে করা হয়। ডিজিটাল সার্ভে হচ্ছে কোনো ভূমির অবস্থান সূক্ষ্মভাবে নির্ণয় করাই হচ্ছে ডিজিটাল সার্ভের কাজ। এখন যদি আমরা আসি ডিজিটাল সার্ভে কেন করা হয় সেটা যদি বলি, ডিজিটাল সার্ভের মাধ্যমে কোনো ভূমির সঠিক অবস্থান নির্ণয় করা হয়। কোনো নির্মাণ স্থাপনা করার পূর্বেই ডিজিটাল সার্ভে করতে হবে। সার্ভের রিপোর্ট অনুযায়ী স্থাপনার প্ল্যান করলে লেআউটের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না। ভূমির বক্রতাজনিত কারণে হাতে কলমে সার্ভে করলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। আমরা হাতে কলমে যেসব পরিমাপ করে থাকি, এগুলো যেহেতু ভূমি তো সবসময় সমান থাকে না, আমরা তো ফিতাগুলো সমানভাবে টেনে তারপরে মাপ দিই, কিন্তু সেই ক্ষেত্রে তো ফিতাগুলো সমান থাকে না। তো ওই ক্ষেত্রে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু ডিজিটাল সার্ভের মাধ্যমে আপনার আঁকা বাঁকা উঁচু নিচু যেমনই জমি হোক না কেন, আপনার এটা ডিজিটাল সার্ভের মাধ্যমে খুব সহজে আপনি সঠিক পরিমাণটা বের করে নিতে পারবেন। দৈর্ঘ্য প্রস্থ কিছু কম বেশি হতে পারে এবং কর্নারে কত ডিগ্রি অবস্থান আছে তা নির্ণয় করা সম্ভব হয় না আমাদের হাতে যদি আমরা মাপতে যাই সেই ক্ষেত্রে। সো ডিজিটাল সার্ভের মাধ্যমে আমাদের দৈর্ঘ্য প্রস্থ কোনটা কম বেশি যা কিছু হোক সব কিছু আমাদের ডিজিটাল সার্ভের মাধ্যমে উপস্থাপন করা হয় এবং খুব সহজে তা বের করা যায়। এবং উঁচু নিচু ভূমির ক্ষেত্র অবস্থানে ডিজিটাল সার্ভের মাধ্যমে করা সম্ভব হয়ে থাকে। এই ডিজিটাল সার্ভের মাধ্যমে আমরা উঁচু নিচু আঁকা বাঁকা যেমনই জমি হোক না কেন, বা আশেপাশে খাল নদী নালা যাই কিছু থাকুক না কেন, আপনি আপনার জমি খুব সহজে পরিমাপ করে বের করে নিয়ে আসতে পারবেন এই ডিজিটাল সার্ভের মাধ্যমে। এতে করে আপনি যদি পাহাড়ি এলাকার মধ্যেও থাকেন, পাহাড়ি এলাকা আমরা যতটুকু জানি যে উঁচু নিচু থাকে, তারপর আঁকা বাঁকা থাকে, সেগুলোরও পরিমাপ খুব সহজে আপনি ডিজিটাল সার্ভের মধ্যে বের করে নিয়ে আসতে পারবেন। এটি আপনাদের পুরো জমির একটা একুরেট মেজারমেন্ট আমি আপনাকে দিয়ে দিবে, যেমন দৈর্ঘ্য প্রস্থ। আবার যদি আপনারা উচ্চতা বের করতে চান, যেমন পাহাড়ি এলাকার ক্ষেত্রে যে এখানে মাটি কতটুকু উচ্চতা রয়েছে, এগুলো সব কিছু নির্ণয় করতে হলেও আপনারা খুব সহজে ডিজিটাল সার্ভের মাধ্যমে তা বের করে ফেলতে পারবেন। এটি কোন আকারেও বের করা যায়, একটি কোন আকারে নর্মালি বের করা হয়, কিন্তু আপনারা চাইলে ডিজিটাল সার্ভেগুলো কোন আকারে সবগুলো পরিমাপ বের করে নিতে পারবেন এই ডিজিটাল সার্ভের মাধ্যমে। আপনারা যে কোনো একটি জায়গা নির্ধারণ করে ওখান থেকে পুরোটি জমির মেজারমেন্ট করে নিতে পারবেন, এবং এতে সময়ও খুব কম সময়ের মধ্যে আপনারা একুরেট একটা মেজারমেন্ট পেয়ে যাবেন। এবং পরবর্তীতে এটা আপনারা চাইলে স্কোয়ার ফিটে বের করে তারপরে শতাংশ কাঠা এগুলো তো বের করে আপনাদের জমির পরিমাপটা খুব সহজে পুরোটি বের করে নিতে পারবেন। এই যে ভিডিওতে আজ আপনারা দেখতে পাচ্ছেন ডিজিটাল সার্ভে করা হচ্ছে, এই জমিটি পরিমাপ করার জন্য পুরোটি ডিজিটাল সার্ভের কাজ চলছে।